বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বর্জ্যশূন্যতার প্রচার এবং হাত ধোয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনায় অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। অভিযানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট, রেড ক্রিসেন্ট ও অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদিকে জৈন্তাপুর উপজেলায় তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। আজ সকালে জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 50টির বেশি ফলদ গাছের চারা রোপণ করা হয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থার লক্ষ্যে বিআরটিএ সিলেট সার্কেল অফিসের সার্বিক কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। গণশুনানিতে পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। পারমিট ও নাম্বারবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সের ধীর গতি ও সার্ভার সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, সব ধরনের পরিবহন সেবা প্রদান সহজলভ্য করার লক্ষ্যে 2টি হেল্প ডেস্ক খোলা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অভিযানে সিলেটের সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে প্রায় 89.5 লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। আজ বিজিবি জানায়, মঙ্গল ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উতমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবির হাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকোলেট, আইভল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান ও আনারসের চারা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক জানান, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটে আবারও হালকা থেকে ঘন কুয়াশা পড়ছে। বিশেষ করে ভোর ও সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, সেই সঙ্গে হিমেল বাতাসও বইছে। গতকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকতে দেখা যায় সিলেটের সর্বত্র। এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও জেঁকে বসেছে তীব্র শীত। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে নগরী। সূর্যের দেখা মিলছে না, এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সিলেট আবহাওয়া অফিস বলছে, আগামী 3 দিন পরিস্থিতি একই থাকতে পারে। তবে দিনের বেলায় কুয়াশা কমার সম্ভাবনা থাকলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা থাকবে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, জানুয়ারি মাসের এই সময়ে শীতের তীব্রতা থাকে, কুয়াশার আধিক্যও থাকে। তবে সিলেট এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে 2 দিন ব্যাপী তারুণ্যের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এবং এর স্বাদ গ্রহণের লক্ষ্যে রকমারি নাম ও পাহাড়ি ডিজাইনের হাতে তৈরি শীতের পিঠার 23টি স্টল স্থান পাচ্ছে। পাশাপাশি জেলার গুণী শিল্পীদের অংশগ্রহণে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল 2টা থেকে রাত 8টা পর্যন্ত উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে। উৎসব শেষ হবে আগামীকাল রাতে। শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। সিলেট প্রেস ক্লাবের আভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, পিপিএম সেবা। সিলেট প্রেস ক্লাবের সভাপতি একরামুল কবিরের সভাপতিত্বেও সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেল আব্দুল মজিদ। অনুষ্ঠানে ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের আভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারে শুনুন কৃষি সংবাদ।
চলতি রবি মৌসুমে ব্রোকলির বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার সবচেয়ে উপজেলায় ব্রোকলি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 531 হেক্টর। কিন্তু অন্যান্য ফসলের তুলনায় ব্রোকলির চাহিদা ও বাজার দর বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 211 হেক্টর বেশি জমিতে ব্রোকলি চাষ করেছেন। গত রবি মৌসুমের তুলনায় চলতি মৌসুমে 378 হেক্টর জমিতে ব্রোকলি চাষ করা হয়েছে। কৃষকরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ব্রোকলি বাজারজাত শুরু করেছেন। ইতোমধ্যে চাষকৃত অর্ধেক জমি ব্রোকলি বিক্রয় করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত ব্রোকলির চাহিদা বেশি থাকায় প্রতি কেজি 45 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন। এই পরিমাণ জমি থেকে 7,848 মেট্রিক টন ব্রোকলি উৎপাদিত হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট এখন